খাগড়াছড়ির পাহাড়ের দৃশ্যগুলো তুলে ধরছেন। আমরা এখান থেকে অনেক টিপস নিতে পারছি, কিভাবে কালার মিক্সিং করব, কিভাবে কি আঁকবো, এগুলো জানতে পারছি। এখানে অনেক সুন্দর 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 ছবি আঁকছে। মানে আর্ট ক্যাম্পে এসে আমার ছোট ভাই বোনদের কারিকুলামগুলো দেখতেছি, খুব ভালো লাগতেছে, ওরা খুব ভালো ড্রয়িং করতেছে। এন্ড অফ দ্য ডে সবার একসাথে এভাবে মানে কোনো একটা কালচারাল প্রোগ্রাম করাটা এটা খুবই সুন্দর। আমি আমাদের স্কুল থেকে এখানে আসছি আর্ট দেখতে। এখানে আর্ট দেখতে আমার অনেক ভালো লেগেছে। তারুণ্যের তুলিতে প্রকৃতি ও পাহাড় শীর্ষক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উদ্যোগে। তো এখানে এসে আমি দেখলাম সবাই যার যার কাজে ব্যস্ত, সবাই আঁকাআঁকিতে ব্যস্ত। তো এভাবে যদি প্রতি বছর যদি এভাবে করা হয়, আমাদের তরুণেরা তাদের প্রতিভা ভালোভাবে বিকশিত করতে পারবে। আর্ট শিল্পী যে একটা শিল্পী, তাদের এই মনের অভিব্যক্তি, চিন্তা চেতনা সম্পূর্ণ কিছু তারা এর মাধ্যমে তুলে ধরছে। এখানে আমি পাহাড়ের ভিউ পেন্টিং করছি, আর এই জায়গার নাম হচ্ছে খাগড়াছড়ির তারেং ছুমুই। এখানে এসে আমার অনেক আনন্দ অনুভব হচ্ছে, একটা নতুন অভিজ্ঞতা যোগ হচ্ছে। আমরা চাই যে পার্বত্য চট্টগ্রামে যারা মানে এই বিষয়ে কাজ করছে, মানে চিত্রকলা বা শিল্পকলা, এটা আরও উঠে আসুক বিভিন্নভাবে। কারণ হচ্ছে কি খুব ক্যাম্প কম হয় এখানে। তো যেহেতু কালচারাল ইনস্টিটিউট একটা পদক্ষেপ গ্রহণ করেছে যে এখানে পাহাড়ি শিল্পীদেরকে নিয়ে একটা ক্যাম্প করবে। তো এবারে নতুনত্ব যেটা এনেছি সেটা হচ্ছে যে এখানে অধিকাংশই সিনিয়র শিল্পী এবং পরিচিত শিল্পী, যারা বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক লেভেলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথে এখানকার স্থানীয় শিশু শিল্পীদের, বিশেষ শিশু বলতে হাই স্কুল এবং কলেজের ছেলে মেয়েদেরও দেখার এবং তাদের কাছ থেকে শেখার একটা সুযোগ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তারপরে টিপস, টেকনিক, কৌশল, যেগুলা আঁকার কি কি সরঞ্জাম আছে, আরও নিত্য নতুন, তারা এগুলো জানতে পারবে। এই প্রত্যাশায় আমরা এখানে এসেছি। আমাদের কিছু ছাত্র, কিছু ছাত্রী, ওরা গ্রাফিতি এঁকেছে, এদের কিছু আঁকাআঁকির জ্ঞান আছে। চিত্রশিল্পীদের যে এক্সিবিশন, এটা আমার জীবনের মধ্যে হচ্ছে অন্যতম একটা এক্সিবিশন দেখা, কারণ যেটা আমার হচ্ছে যে শাস্তি পাওয়া সব কিছু মিলেই। তো এখন আমার এই কারণে যে যেখানে সুযোগ পাই আমি দেখতে চাই। তো মুক্ত হয়ে তাকায় আছে, আর কেউ যাচ্ছে পূরণ করে অপর দিকে বাগান আছে, মুক্ত হয়ে তাকায় আছে। আমি একটা বই রিপোর্টও পেয়েছি, মনে হয় বন্ধুরাও পেয়েছে, আর নিলামও পেয়েছে। ফিলিপিনে একটা বই তৈরি করেছে, ওইখানে আমি কখন তারা ছবি তুলেছে জানি না, ট্রেনিংয়ে গিয়েছিলাম, আমি খুব মুগ্ধ হয়ে তাকায় আছি, তখন আমাকে তুলে গেছে ওই বইয়ের। যে এখানকার যে 13-14টি জাতি বৈচিত্র্য নয়, এখানে কিন্তু প্রাকৃতিক বৈচিত্র্যটাও আমরা পাই, যেটা বাংলাদেশের অন্যান্য জায়গায় আমরা পাইনি। আছে এখানে অনেক ছাত্রীকেও দেখতে পাচ্ছি, অনেক জার্নি করে এরা এসেছে। ওনাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা যে আপনারা নতুন প্রজন্মের মানুষ, আপনারা সবাই তুলে ধরবেন আমাদের প্রকৃতি, আমাদের মা বোনের জননীর দুনিয়া জনজীবনের দুঃখের চিত্র। বিষয়টা অত্যন্ত ব্যাপক, ছবির মাধ্যমে অনেক কিছু বোঝা যায়, আমরা হয়তো কম বুঝি।